নমস্কার, ক্যাকটাস বাগানের সকল দর্শককে অভিনন্দন জানাই। আজ অনেক দিন পরে আমি আপনাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। এখানে আপনারা একটি অ্যাস্ট্রোফাইটাম ভেরিগেটেড স্পেসিস দেখতে পাচ্ছেন। অ্যাস্ট্রোফাইটামের নুডম এটা, এর কিছু ভেরিগেশন আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে আমি আপনাদের দেখাবো কি করে একটি অ্যাস্ট্রোফাইটাম বা যে কোনো ধরনের ক্যাকটাসের সিড পট ফেটে যাওয়ার পরে তার সিডগুলোকে কিভাবে আমরা সংগ্রহ করতে পারি, সেগুলোকে আমরা কিভাবে লেবেলিং করে রাখতে পারি, কিভাবে ভবিষ্যতে সেগুলোকে জার্মিনেশনের জন্য রাখতে পারি এবং সেটা সর্বোচ্চ কতদিন আমরা রিজার্ভ করে রাখতে পারি, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা নিয়ে আমার আজকের নতুন এপিসোড। মোটামুটি এটি জার্মিনেশনের 25 থেকে 30 দিনের মধ্যে স্ফীত একটি সিডপট সৃষ্টি হয় এবং সেটা সময়ের সঙ্গে সঙ্গে ফেটে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটি শুকনো ফুল। প্রথমে এই ফুলটাই হয়েছিল, এখানে সিডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সিডপট ফেটে এই যে সিডগুলো তৈরি হয়েছে একদম সদ্যজাত সিড, এগুলো এর জার্মিনেশন রেট অনেক হাই। এদেরকে 2-1 দিনের মধ্যে যদি আমরা বপন করি তাহলে এর জার্মিনেশন রেট অনেক বেড়ে যাবে। দেখা যাবে 95 to 98% জার্মিনেশন হতে থাকবে। সেক্ষেত্রে আমরা এই সিডগুলোকে এখন আমরা এখান থেকে নিয়ে একটি পটে সংরক্ষণ করব। আপনারা দেখতে থাকুন। খুব সাবধানে এগুলো সংগ্রহ করতে হবে। এটা হাত দিয়েও এগুলোকে আমরা সংগ্রহ করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন সিডগুলো একদম সদ্যজাত এবং সতেজ। প্রথমে আমরা এগুলোকে আলাদা করে নেব এখান থেকে, তারপরে সেগুলোর সঙ্গে কিছু ফুলের অংশ লেগে আছে সেগুলো আমরা আলাদা করে নেব। পুরো ফুলটাতে আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমরা এখন এটাকে খুলে নেওয়ার চেষ্টা করব। পুরোপুরি এটা আপরুটেড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন, আমরা এখন দেখব যে মোটামুটি একটি সম্পূর্ণ ফুলে কতগুলি বীজ হতে পারে, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা সম্পূর্ণ পরিপুষ্ট ফুল থেকে মোটামুটি 25 থেকে 30টি সিড আসে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এগুলোকে বপন করলে 20 থেকে 25টি সিডের জার্মিনেশন ঠিকঠাক হওয়ার একটা চান্সেস থাকে। এখন এগুলোকে সঠিক মাধ্যমে এবং সঠিক মিডিয়াতে এটা বপন করলে এর জার্মিনেশন রেটটা সবসময় বেশি হবে। এখন আমরা এই বীজগুলি কাউন্টিং করব যে একটি সিডপট থেকে মোটামুটি কটা সিড হতে পারে। 5, 7, 8, 10, 12, 18, 18, 20, 22, 24, 27, 30,
34, 35 অলমোস্ট 35টি বীজ আছে এখানে। আমরা এগুলোকে সময় সুযোগ মতো নতুন মিডিয়ার মধ্যে বপন করব। এখন আমরা এগুলোকে এরকম আপনারা দেখতেই পাচ্ছেন একটি পরিষ্কার এবং ফাঙ্গিসাইড দিয়ে পরিষ্কার করে নেওয়া একটি পাত্রের মধ্যে আপনারা এটা রেখে দিতে পারেন। এখানে লেবেলিং করা হয়েছে ভেরিগেটেড অ্যাস্টোফাইটাম, এইভাবেই লেখা হয়েছে। এখন আমরা এগুলোকে এখানে সংরক্ষণ করে রেখে দেব এবং পরবর্তীতে আমরা এগুলোকে কিভাবে জার্মিনেশনে বসাবো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকের মতো এপিসোডটি এখানেই শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করান এবং নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।